গরম তো একটু বেশি, তাহলে একে গেল বৃষ্টি হয় নাই, 2 নম্বরে বৃষ্টি কম বেশি, 3 নম্বরে এই মাসটার নাম রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলবেন না? অনেক বরকতময় একটা মাস। এই কারণে জায়গাটা শুধু লোক হয়ে গেছেন গা বেশি। আমরা তারা আপনারা কথা কই আর কি, আমরাও খাইছত খারাপ দাওয়াত পাইলে ওকে ঘর সাপটা ঘর হাফটা সব লইয়া ঘর ফিসে একজন আইলে দোষারে তো দাদা তো বের হয় না ওকে এইখান দিনে বেড়াইয়া লইয়া বেড়াইয়া যাবে বুঝ করে আমার লাগে না। যাই হোক, আল্লাহ কবুল করছে। এখন যে তারা দাঁড়াই রয়েছে, আমি যে তারারে বলবো যে বসেন, এই জায়গা তো নাই, তো দুঃখবোধ প্রকাশ করছে। আপনারা যারা বসতে পারেন নাই একটু কষ্ট করেন, হ্যাঁ, দয়া করে। একেবারে লম্বা সময় আপনাদেরকে আটকে রাখা এটা উচিত হবে না। যদি লম্বা সময় আটকে রাখি আপনাদের অনেক বেশি কষ্ট হবে। তারই চেষ্টা করবো মূল কথাগুলা ভর্তা সবজি ভাজিয়ে ডিবাদ দিয়া গোস্ত দিয়া ফাতা করে নলা দিয়া লাউনের লিখে তাহলে তো না। আপনারা যারা দাঁড়াই রয়েছে দয়া করে কথা বলেন, আল্লাহর হস্তে অনুরোধ। বেশি লোক হইলে আমার ডর করে, এই যে একজনের কথা কয় যে সাংঘাতিক সমস্যা। দয়া করে কেউ কথা কইয়েন না, মন দিয়া কথা শুনেন, গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ যেন কবুল করে। সবাই করেন আমিন। এবার আসেন আমরা মূল কথার ভিতরে ঢুকে যাই। বন্ধুগণ, বাইকটা একটু কমাও, হালকা একটা ভিতরে একটা বাড়ি খায়, কোন একটা আওয়াজ হয়, এটা বন্ধ করো। তো যেই কথাটা ওই যে বাড়িটা খায়, তো যেই কথাটা বলতেছিলাম, এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল। এই মাসে আমাদের নবীজি এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। এখন যদি আমি জিজ্ঞাই যে বলেন তো, যেমন আমি কেন আসছি আজকে এই সোনাউল্লাহ মাহফিল দেখতে, আর নাহলে আমি কি আসতাম এখানে? এটা আমরা এই ঘোড়াশালে, এই গ্রামের কি নাম না, আব্দুল আউয়াল ভাই, ঘোড়াশালের তো ফরিদ ভাই, ফরিদ চেয়ারম্যান। এই যে ঘোড়াশাল তো এবার এখনো আইছে, কেটে আইছে এখনো মাহফিল, উনি এখনো বইয়া রয়েছে কেন মাহফিল দেখতে। আমি আসছি কেন মাহফিল দেখতে, একটা কারণ আছে। আপনারা আসছেন কেন মাহফিল, এই জন্য। তাইলে এখন এই যে নবীজিকে পাঠাইলেন আল্লাহ এই মাসে ১,৫০০ বছর আগে, কত বছর? আমরা এটা করছিলাম, এই ছেলে এটা করতে করছিলাম, এখন বইয়া বইয়া এটা নিলে তো কিরকম ব্যবহার, মানুষের দুষ করলে থেকে মন খারাপ করে আবার আইসবে। মনে করছে সড়ক কি প্যান্ট দফিন দিয়ে রাখছি, আরো যে সরম আছে এটা বুঝে নাতে। আমিন কন, বিরক্ত করবো না কেউ। এই ছেলে শুরু হয়ে বসার, এদিকে তাকা, খুব মনোযোগের সাথে। এই যে লোকজন আরো আইতে আছে, কিতা করো আপনারা, যে কই দাঁড়ানোর জায়গাও তো নাই হবে। হ্যাঁ, কি আল্লাহ ভরসা, জায়গা নাই এবার আল্লাহ ভরসা, মনে হয় আল্লাহ জায়গাটা বাড়াই সব আল্লাহর উপরে দিয়ে নিজেরা জমার কুলাইতে পারে না। কথা তো একটা মনে করছে, এটা কি কইলে কেমন? এই যে মসজিদের বাইকটা চলেছিল, আসার নামাজ পড়ে 500 টিকার নোট সরে গেছে। সারা রাত লাগাইয়া বিচারছে, হারিকেন দিয়ে মোমবাতি দিয়ে প্রস্তাব দিয়ে বিচারে আটকে। হ্যাঁ ভান বউয়ে জিয়ে ফুটে এবার নানাতপুর বেড়াইয়া সকলে মিল্লা সারা আসার থেকে ফজর পর্যন্ত বিচারছে টেহারা, কোনোভাবে পায় না। ফজর আর আজান দিছে করে বাইতাইয়া করতেছে। তো মানুষের জায়গায় করতে আইলে 500 টাকা সদগা দিয়াইলাম, 500 টাকা বলে সদগা দিয়েছি। কি হগিন নিবেদিরে বিখ্যাতের চাকরি 500 টাকা সদগা দিয়ে আমার না পাইলে জায়গা নাই দেখে আল্লাহর উপরে চালাই দিছে।
আমিন কর। একটু ধৈর্য ধরে বসেন, দাঁড়ান, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কথা বলার জন্য। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, তো আমরা এখন কথা বলেন না, আমরা এখন আইসি মাহফিল দেখতে, তো ১,৫০০ বছর আগে যে নবীজিরে ফাড়াইলো, কেন ফাড়াইলো? এইটা যদি ছিটাইলেতেন ফাড়ায়, তাইলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। আমার মানুষ অসৎ, বেবিচার, অন্যায়কারী, রাহাজানি, লুটতরা, বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য থাকবে না যদি আমরা বের করে দিতে পারি ১,৫০০ বছর আগে আল্লাহ কেন নবীকে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা যদি থিতাই নিতেন পারেন, সবার মোবাইল গুলো দয়া করে একটু বন্ধ করে রাখবেন। এভাবে ওয়াজ শোনা যায় না, নামান মন দিয়ে শুনেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবেন, দেখতে 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 একদিন পটল মরে যাবেন, যা ওয়াজ বাহির শব্দগুলো হুন্ডা দেখতেন পারতেন না, অনেক ওয়াজ। তার এটা দুই আড়াই চালাক না, এতদিন তো ভিতরে দেখছে, ওই যে হেবারে যে কইছি এবার বলছে, মোবাইল ধরেন না, শুধু আমার দিকে তাকাই থাকে। তাইলে নবীজিকে আল্লাহ কেন পাঠাইলেন, এই প্রশ্নের জবাবটা এই মুহূর্তে জানা আমাদের খুব জরুরি। কেন পাঠাইলেন, কি দরকার নবীজির, কেন পাঠাইছেন, এটা কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ ওয়াজ করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সোনাউল্লাহর মানুষ, জানতে চাও ১,৫০০ বছর আগে আমি আল্লাহ কেন নবী পাঠাইলাম? এক নম্বরে শুনে যাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যারা এখানে আসছো, তোমাদের জন্য এই নবী হইলেন উত্তম আদর্শ, তিনি হইলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হইলেন তোমাদের জন্য নমুনা। জুড়ে কই মঞ্চের তারা অন্যরা থেকে আসতে দেবেন না, জুড়ে করে, কারণ তারা নিচে বইয়া যদি যেই জুড়ে পায়, আপনার উপরে বইয়াও যদি সেই জুড়ে কর, তো একটা ভালো সমান সমান বইবেন, দিয়ে গেল আওয়াজ দিয়া করবে। আমি অনেক মঞ্চেরতে বদলাবদলি করছি, কয় না কিরে নিচের তো কন্যা তুললা কুলুন্ডাটারে নামাই দিচ্ছি। এখন আপনারা কি মঞ্চে থাকবেন? আবার সব কি মঞ্চে থাকবেন না নাইনা যাবেন? গা চিন্তা করে আইন, বাচ্চা না হলে বুঝে আইন। মার খাবা কম পাশে যারা আছেন তারা সব আওয়াজ দেওয়া কই, চুপ করে থাকার কোনো সুযোগ নেই। সবাই মিলে আপনারা ইচ্ছা করলে ওয়াজ ধরে 1 ঘন্টা শেষ করাইতেন পারবেন, আবার আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টার ওয়াজ ধরে 3 ঘন্টা নিতেন পারবেন। যদি আপনি কোন হুজুরি রেখিতে বলে ওয়াজ করবেন, আপনি আমরা এটারে বাড়ায়েন কেমনে, অক্ষরে সহজ। আমি মনে করেন কইলাম সুবহানাল্লাহ কর, আপনি কইলেন সুবহানাল্লাহ, জোরে কর, আবার কইলেন সুবহানাল্লাহ, আরো জোরে কর, তো আবার কইলেন সুবহানাল্লাহ। তো 1 সুবহানাল্লাহ কোন লাগছে কয়বার? কথা কয় না? তাহলে 1 সুবহানাল্লাহ যদি 3 বার কোন লাগে, তো 1 ঘন্টার ওয়াজে লাগবে কয় ঘন্টা? 3 ঘন্টা। যখন যেটা কয়াম আওয়াজ দিয়ে লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় দেখাই দিবেন, আওয়াজ কারে কয় বলেন সুবহানাল্লাহ। মোটামুটি হয়েছে, এত করে খুব সন্তুষ্ট বিষয়টা এরকম না। যখন সুবহানাল্লাহ জাগাইব, আলহামদুলিল্লাহ জাগাইব, আপনারা বুঝমতো কইয়া লেগেন, আমার লেগে দেরি করার কোনো দরকার নেই। যার যারটা তেতে কইবেন, যার যার লাভ তেতে পাইবেন। আমি কয়েন ফিরতে মাত্র বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই কোন আমিন। তাইলে নবীজিরে কে রে পাঠাইছে? আল্লাহ কোরআন শরীফও কইছে। তারপরে কোরআন শরীফ পড়তাম চাই না। কোরআন শরীফ আমি যদি অহন জিগাই, এই যে আমরা সব আছি এখানে, যে কারা কারা আজকে সকালে কোরআন শরীফ পড়ছেন, ফ্যাস লাগে যাবো গা, ধর লাগে যাবো গা, টিকতো না। অথচ কোরআন আমার জীবন বিধান, কোরআন আমার সংবিধান। কোরআনে আছে কি করা যাবে, কোরআনে আছে কি করা যাবে না, কোরআনে আছে কি খাওয়া যাবে, কোরআনে আছে কি খাওয়া যাবে না,
এত কিছু যেই কোরআনও আছে, এই কোরআন রাজ্য সকালবেলা বুঝযোগ না বুঝযোগ আমরা একজনে ফোর্স ছিয়ে না তার কাম হইব। কোরআনে আছে কি আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যে জানতে চাইছা নবীরে কে রে ফাড়াইছি, সবকিছুর একটা নমুনা লাগেও। আমি যদি একজন দেখিয়া তো ভাই আমার একটা বোতল বানাই দেয়, খুব খেয়াল করেন সিহন কথা, আমার একটা বোতল বানাই দেয়, তা হেবারে যদি তো বোতলটা কিরকম, আপনারা যে বোতল বানাই দেয় বোতলটা কিরকম, তখন আমি যদি কই এই যে এই বোতলটার মতো, হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই, এটা দিয়া যান এটার মতো। আমরা তার আগে যে পাঞ্জাবি বানাইতো, যাইতে সবাই বাইক থেকে পাঞ্জাবি লিয়ে যেত, ওখানে না ভাবটা দিয়ালা, আগে ভাব দিত না। ওই যারা টেইলার আছে তারা তো লেখাপড়াও জানতো না, ওই পাঞ্জাবি চাই আছে বাইকটা মিটটা তারা বানাই দিত। কোনো সময় একটা বাইকটা হইতো, একটা লম্বা হইতো, এরকম ওই যে একটা মাপছে হ্যাঁ তারেক আমি পালাতে নাই এইরকম দিয়ে এইরকম হইতো। তাহলে একটা পাঞ্জাবি বানাইতে যদি আরেকটা পাঞ্জাবির নমুনা লাগে, একটা বোতল বানাইতে যদি আরেকটা বোতলের নমুনা লাগে, তাহলে আপনি সোনার মানুষ হবেন, একটা সোনার মানুষ লাগে। আর এই সোনার মানুষটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর মুসলমান, তুমি যদি আজকে আমারে বলো হুজুর আপনি যখন আসছেন আমার বউরে খালি কথায় কথায় কয় আমি বিলে স্বামী হিসাবে বালা না, এবিডির মতো বেরিয়ে দেখে বিলে সংসার কইরা গেছে, অন্য বেরিয়ে টেবিলে হালাই দিয়া গেল, বল হুজুর আপনি কুদুর শিখাই দিয়া যান, আমি একজন ভালো স্বামী হইতে চাই, আমার স্ত্রী যেন বাকি যতদিন বাঁচি এবিডিয়ে যেন একটা কয় যে আমরা টাইমের মতো মানুষ হয় না, আমায় কেমনে কিতা করলে আমি আমার ওয়াইফের কাছে ভালো স্বামী হব একটু বইলা দেন। আমি বলি বাবা ও কলিজার টুকরা যুবক, তুমি যদি ভালো স্বামী হতে চাও, তোমার স্ত্রীর কাছে তুমি যদি জগতের সেরা স্বামী হইতে চাও, তাইলে তুমি আমার নবীর জীবনের ওই অংশটা পড়ো। আল্লাহ নবীজির 11 জন বিবি ছিল, 9 জনের লোক এক লগে সংসার করছে। নবীজি তার বিবিদের সাথে যেই ব্যবহার করছে তুমিও তোমার বিবির সাথে সেই ব্যবহার করো, তাইলে তুমি হবা জগতের সেরা স্বামী, ঠিক কিনা? আর নবীজি বিবিদের লগে কি ব্যবহার করছে, কথায় কথায় কি চালাইছে আপনার মতো নাকি? আমরা তারা এই কাম করে নাকি করে না? অনেক খেলায় বেরিয়ে দর বেরিয়ে বেড়াই ধর্মের ইয়া ইয়া নাচিল তো করতাম দিত না, একটা কেলেঙ্কারি না করতে ধর্মের ইয়া বেড়াইয়া রাখছে, বেরিয়ে কনিক খেলায় কি করবো, এমনি মুড়ার লগে ফুনফুনি আওয়াজ দিয়া লয়, শরীরের ভিতরে সাতটা মাট্টা করে মরমরি দিয়ে উঠে, ধর্মের ইয়া বেড়াইয়া রাখছে, কনিকতে বাসন যান। আব্বা আপনি করছেন নাকি? আপনি নইলে বিয়া করছেন, এবিডি নইলে বিয়া বইছে, আপনি নইলে শ্বশুর বাড়ি গেছেন, এবিডি নইলে শ্বশুর বাড়িতে আইছে, এর লেগে আপনি বিয়া করছেন দেখে বেডিটাতে নরম পাইয়া আপনি কথায় কথায় মেখি চালাইবেন। আপনি নবিলে আশেকের রাসূল, আপনি নবিলে নবীর উম্মত, আপনি কি ইয়া রাসূলুল্লাহ কইয়াছিলেন যে ভাল দিয়া কিরো মাথা টাকাইলা, আপনি কি 12 রবিউল আউয়ালে মিছিল কইরা গান দিয়া লয় শরীরে বেড়াইয়া এবারে সন্ধ্যার সময় গিয়া জিলাপি গা, তা আমি আশেকের রাসূল বললনি নবীজি জীবনে মার বধুরের কথা একটা চোখটি বড় বড় করে বউয়ের ফেল চাইছে না, আর আমি কথায় কথায় গরু ছুটতে গেছে এই দোষ গিয়া পড়ছে হেবেদির উপরে, ঠিকই রে? তো কথার লগে কামের মিল হয়েছে নি আপনার? আপনি দাবি করছেন আশেকের রাসূল, আপনি হইয়া গেছেন ফাসেকের রাসূল, ঠিক কিনা? এটা কি দাবির জিনিস? এটা প্রমাণ দিতে হবে না? 4000 বছর আগে নবীকে হুদুদি বাড়াইছে আল্লাহ, বুঝন লাগতো না কেড়ে বাড়াইছে। আহা কথা তো বাইরে যে গেতেছে, কোনো কষ্ট হয়নি কোনো? দেখেন নবীজিও আহা কি নবী রে, আমরা এই নবীর উম্মত রে, আমরা ওই দাম বর্বরার দল, ওই আল্লাহ নাই। তারে বসাও, বসাও, আগের জায়গা তাইও, আগের জায়গা তাইও, জায়গা তাইও। তে মনে করছো অন্য হুজুর, হুজুর চিন্তা না কোন হুজুরের সিফাত করছে।
উঠে খেলাতে পারে ফেরতে দিতেছে তে উঠে মারহাবা বলো জোরে বলেন তো যে কথাটা কইতাম বুঝতাম আমিন কর নবীজি আহা আপনি পড়তেন গেলে গাইডি বাইয়া বাইয়া পানি পড়বো কি নবী আমরা 3 দিন ধরে চুলায় আগুন চলে না নবীর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন আমাদের ছোট আম্মা 6 বছর বয়সে বিয়ে হয়েছে 9 বছর বয়সে সংসার শুরু করছে শুধু মানুষ খেলতামাশার ভিতরে দিন যায় 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না আগুন যাই ডালাপ কি ঘরে তো রান্না করার মতো কোনো খাবার নাই কে জানি কতদূর আটা নবীরে হাদিয়া দিছে নবী না আম্মা জানায় সারে কয় নাও এটি গুল্লা 2টা রুটি বানাও আমি আইতে আসি আটাটা গুল্লা 2টা রুটি বানাও আমি আইতে আসি নবীজি কতক্ষণ পরে আইয়া দেহে আম্মা আয়েশা আটার বলের ভিতরে হাত দিয়ে ঘুমাই দিছে ছাগলের গোলাটা খাইতে আসে ছাগলে আটা খায় আর আম্মা জানা আয়েশা ঘুমা নবীজি ঘরে ঢুকতে পারে আম্মা লাভ দিয়ে উঠতে দিয়ে ছাগলে শেষ নলাটা দিচ্ছে আর আহা আটা আর নাই আটা শেষ হয়ে গেছে আচ্ছা আমরা হইলে ওকে সত্য করে করবো কেন কোনো চালাকির দরকার নেই 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না মাত্র দুবলা আটা চারাই জানি দিছে আপনি গড় দিয়া গেছেন আপনার বউয়েরে যে এটি গুল্লা এটি গুল্লা 2টা রুটি বানাও এই কথা কই আপনি গেছেন বাজারও মনে করেন আপনি বাজারটা আসর নামাজটা পড়ে যদি আইয়া দেখে ছাগলে আটা খায় আপনার বউয়ে ঘুমায় কিতা করবেন আন্তাজ ওকে যে আমরা বালা মানুষ আমি যে বালা মানুষ বিশ্বাস আমিও এমনি আপনা তুললো কথা দিয়া শিক্ষা লাইতাম না কথা দিয়া তো মাইরের বসে মজাই যাওয়ার লাগবো যেটা একটা কারবার আচ্ছা 3টা দিন ধরে চুলাত আগুন জ্বলে না যায় পুজোর আনান না এই তুমি ছাগল দিয়া খাও তুমি ঘুমাও কিতা কইতা কিন্তু নবীজি যখন আইয়া দেখছে যে আম্মা জানা এসে ঘুমাই দিয়েছে আর ছাগলে আটা লাভ দিয়ে উঠছে উঠতে সেটা মনটা এত খারাপ হয়েছে ওকে বিপ্রসে লজ্জা চেহারাটা লাভ হয়ে গেছে নবীজি কিতা কইছে নবীজি ডাক দিয়ে সারছে মন খারাপের কিছু নাই কপালও নাই সুবহানাল্লাহ কইতাম না আমরা পারাম নিয়ে কথাটা কইতাম পারতাম মুসলমান তাইলে আপনি আপনার বিবির সাথে আচরণ করেন নবীজি আম্মা জান আয়েশার সাথে যেই ব্যবহার করেছে আপনি এই ব্যবহারটা করেন তাইলে আপনি হয়ে যাবেন এই গোটা জগতের ভিতরে এই সমাজের ভিতরে দেশের ভিতরে আপনি হইবেন সেরা স্বামী ঠিক কিনা কত মজার জিন্দেগি নবীজি আরে ওই যে আম্মা জান আয়েশার কথা বুঝতাম এবিডির বিয়ে হয়েছে 6 বছর বয়স কয় বছর কথাটা 5 বছর এখন আবার একটা ইতিহাস আছে আম্মা জান আয়েশাকে যখন নবীজি বিয়া করছে এর আগে দিয়া একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনার লেগে সুন্দর একটা পাত্রী চাইছি আল্লাহ পছন্দ করছে আপনি বিয়া করতে রাজি আছেন নি কথা আল্লাহ পছন্দ করলে আমি হাই এটুকু না এটুকু আল্লাহ যেমনি চালাই এমনি চলতে আছি আরেকদিন জান্নাতে একটা রুমালের ভিতরে আম্মা জান আয়েশার ছবিটা না নবীজির সামনে ধরছে কোন ছানছেন পাত্রীটা পছন্দ হয়নি নবীজি দেখতে করে কারাইরা আপনাদের সাথে আবু বকর ওনার মেয়ে নাম হইল আয়েশা আল্লাহ এবিডিবে আপনার লেগে সুবহানাল্লাহ কয় না আপনার লেগে পছন্দ করছে আপনার কি মত নবীজি কয় আল্লাহ যদি ভালো মনে করে আল্লাহ যদি ফাকরি চাইয়া থাকে তাইলে আমি আর না করে কিতা করা আমিও রাজি সুবহানাল্লাহ কইতে না 6 বছর বয়সে আম্মা জান আয়েশা বিয়ে বসছেন 9 বছর বয়সী আম্মা জান আয়েশা নবীর সাথে সংসার করবেন নবীর শাশুড়ি
আম্মা জান আয়েশার আম্মা এবিডিএ কয় জি আমার তোমার তো শ্বশুর বাড়িতে যাওয়া লাগবে, সংসার আরে কয় বুঝে না, লই আইছে শ্বশুর বাড়িতে আসতেছে। নবীজি কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমার করতে পারবো না ভাই, এরকম একটা আওয়াজ দিলে কি জায়গাটা এখনো বাড়বো? জায়গা তো যা আছে তাই, তাকে আওয়াজ দিয়া যে ওয়ালটা থামাই দিলে খুব বেড়াইতে কাম করছেন নাকি? এখানে নেতা হইতো চাই বাইরে কথা চলে এর দূরে আহল না থাকলে কি কেমনে চলবেন সমাজ? বিবেক খাড়াইয়া চলার লাগবে। আমি যে কথাটা কইতেছি খুব দূর ক্ষতি হইতেছে মাহফিল, একটা শব্দ করেন না, যা জায়গা আছে তাই আছে, কিচ্ছু করার নেই। আমি ইনশাল্লাহ পরে আবার আসবো। মাহফিল আমার পছন্দ হয়েছে। যখন ওই জমি জমা শুকনা থাকে তখন কয়েকখানি খ্যাত লইয়া প্যান্ডেল করলে এরপরে ইনশাল্লাহ যদি আমার সময় হয়, এই বছর না করলে কামলে 2-3 বছর পরে আয় আমার সুবিধা কি ইনশাল্লাহ সুন্দর করে আমরা মন দিয়া বইয়া পকেটে বাড়াইয়া জায়গা করবো। আপনারা বালিশ লই আইবেন, হইতে টাকা একটু আওয়াজ শুনবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এইবার আর বিরক্ত করেন না, শুধু মাহফিলদারে ক্ষতি করেন না, নষ্ট করেন না, কথা থামাই দিয়ে নামাইতে দিয়া। তখন আম্মা যারা আয়েশার মধ্যে বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? 9 বছর। তো 9 বছর বয়স যখন হয়েছে তখন আম্মা যারা আয়েশার আম্মা কয় যে জিগো তোর যে বিয়া দিলা তো জামাইবে দেওয়ার লাগতো না, তখন আম্মা না গেলে সারে না। তুই বিয়া বসে জামাইবে যেতি না, বুঝছে না আম্মা জানা আসে ছোট মানুষ তো, তখন সংসারে যাইতে আছে। আম্মার ঘরও যা আছে ছোটখাটো জিনিস, ঠোলা মালা পুতুল টুতুল এটি ফটলা বেন্দা লইয়া আবু বকর সিদ্দিক লইয়া গেছে, পিছে আম্মা জানা আয়েশা বাইক গেছে। নবীজি দরজার দাঁড়াই দিছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? তা আইসা পরে ভিতরে ঢুকছে, ঢুকে শেষে পরে নবীজি কয় আচ্ছা বাপের বেঁচতে জামের বেঁচে আইসো, আচ্ছা চাইছেন কিতা আনছো? ফটলাটা গিয়া খুলতে গেছে। আম্মা জানা আয়েশা খুব সরম পাইছে, চেহারাটা লাল হয়ে গেছে। আম্মা জানা আয়েশা করে রাসূলুল্লাহ এটা চাওয়ার মতো কিচ্ছু না, এটা আমার ব্যক্তিগত পার্সোনাল। তোমার আবার ব্যক্তিগত কিতা? ওখানে আমি আর তুমি এক না, দেহ হয় না দুইটা, মন তো একটা। সুবহানাল্লাহ না করে আমরা নিচাম তোমারটা, তুমি চাইবে আমারটা, আমরা কি কি আছে আমরা দেখাই, আমরা একজন আরেকজনটা তোমারটা চাইলে আমি সমস্যা কি? পটলা খুললা দেহে ঠোলা মালা পুতু কমইডি কিতা কয় ওই বাচ্চা বুঝ করে লইয়েছি এখন পাই না না খেলনের কি জিন্দিগি রে। আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ শেষ করে আলোচনা শেষ করে ঘরে ঢুকলেন, দরজাটা ভেতর থেকে বন্ধ। আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী তার দাম্পত্য জীবন কেমন করেছে আজকে এই ব্যাপারে যেহেতু আলোচনা আইসা পড়ছে, এই ব্যাপারে আলোচনা থাকবে। কারণ আজকে ঘরগুলাতে শান্তি নেই, এই জন্য বাচ্চা কাচ্চাগুলা মানুষ হয় না, কন্যা কন্যের ভিতরে দিয়া ইতালি যায় হয় মানুষ উঠে। সুতরাং আমরা আজকে সোনার একটা জিন্দেগি করব, যেন আমাদের গর্ভ থেকে সন্তানগুলা আসার সময় আল্লাহর ওলি হয়ে যেন জন্ম হয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী দরজায় এসে নক করলেন, নক করার আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মাসআলা বুঝি না। আপনি আজকে মাহফিল থেকে যখন ঘরে যাবেন, ঘরের দরজা যদি বন্ধ থাকে, সর্বপ্রথম আপনি দরজায় দাঁড়াইয়া জোরে সালাম দেবেন, তারপরে দরজায় নক করবেন, টোকা দিবেন অথবা কড়া দইরা লাড়া দিবেন। এটা হলো সুন্নত তরিকা। নবী যখন এই কথা কইতে আছে, তোমরা ঘরে ঢোকার আগে সালাম দিয়া ঢুকবা। এক সাহাবা কই, ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? আমি যদি আমার আম্মার ঘরে ঢুকতাম চাই, তাইলে কি অনুমতি নিয়ে সালাম দিয়া ঢোকা লাগবে নাকি? কহ আম্মার ঘরও ঢুকবা সালাম দিয়া, আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া। কই ইয়া রাসূলুল্লাহ উনি তো আমার আম্মা, আমি আর অনুমতি নেন কি করতে? কয় না আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া। সাহাবা কই ইয়া রাসূলুল্লাহ উনি আমার আম্মা হইল, কয় আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া। চতুর্থবার সাহাবা যখন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
মায়ের গুড়ে ফতে ঢুকবে, আবার অনুমতির কি আছে? নবীজি কয়, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি? কি সুন্দর ইসলাম দেখছেন। আচ্ছা, এই কথাটা দিয়ে কি বুঝাইলো? কয়, তুমি যদি তোমার মার বড় অনুমতি লইয়া না ঢুকো, মনে করো তোমার মায় ঘুমাই দিচ্ছে, গরমের ভিতরে গুহার কাপড়টা সরে দিচ্ছে, নিচের কাপড়টা আলুর উপরে আইয়া দিচ্ছে, এটা যে মা, তারপরেও কোনো ফুটে গিয়া যদি দেয় মার গুহ কাপড় নাই, আলুর উপরে কাপড়টা আইয়া দিচ্ছে, মারও সরব, ফুটেরও সরব। কিন্তু আপনি যদি আসসালামু আলাইকুম আম্মা, আমি আইসি গো, আইতাম কি গরম, এমনি কিনা করবো, ওই গুহার কাপড়টা টান দিয়া দিব, আলুর কাপড়টা নামাইবো, এবিডিউটটা সুন্দর করে গন্ধা দিয়া বলবো, এরপরে আপনি যাইবেন। তাহলে আপনারও শরম নাই, এবিডিরও শরম নাই। কি ইসলাম নবীজি ১,৫০০ বছর আগে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কি ইসলাম এটা? আল্লাহর নবী সালাম দিলেন, দরজায় নক করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। মনটা খুব খারাপ। নবীজি কয়, মন খারাপ? আপনারা অনেক সময় পেয়েছেন না। কই কি হয়েছে? আমি একটু আমার বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম। কি জিন্দেগি? আমি আমার শহীদদেরকে নিয়ে, বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম। আপনার আওয়াজ শুনে তারা পিছনের দরজা দিয়ে দৌড় দিছে, খেলতাম পারছি না, এই জন্য মন খারাপ। নবীজি ডাক দেখো, আয়েশা মন খারাপ করিল না, আমি তোমার ওই বান্ধবীদের বাড়ি চিনি, আমি সবাইরে ডাইকা আইনা দিয়া যাইতে আসি, তুমি যেন খেলতে পারো। সুবহানাল্লাহ। আপনার জীবনটার লগে নবীর জীবনটা মিলান না, তো এত আওয়াজ করে সুবহানাল্লাহ দিতে পারি যে বোকা। আপনি যদি গিয়া দেখেন বউ আড্ডা মারে, আপনি আরো দমক দিবেন, আমরা করো কি আর আড্ডা? এটাকে আড্ডা নাকি? এটাকে বাজার বানাইলেছো নাকি? আপনি দম খাইয়া ফোদাইয়া যেটা রাইছিল হেতারাও লালে লাল, এবিডি তো লাল না। এবিডির একটা স্বাধীনতা আছে, এবিডির একটা জীবন আছে। বিয়ে করছেন দেখিয়া আপনার মনটা যা ধরে তা করবেন না, বা পরামর্শের ভিত্তিতে সুন্দর করে করেন। এইরকম একটা ঘটনা ঘটছে হযরত উমরের জীবনে। উমরের জীবনে এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় এক বেড়ার বউ পড়ছে খুব খারাপ, সাংঘাতিক খারাপ, রাগি বেডি, কথায় কথায় জামাইরে দম খায়, কথায় কথায় জামাইরে বদনাত বইরা মুহের ভিতরে একটা হাত দিয়ে নলের ভিতরে আরেকটা দিয়ে যা হাঁটতে নমুনা খারাপ করে না, এইরকম বেডি পড়ছে এই জমানার এক বেড়ার কপাল। বেড়া এই নর্মিলা বেড়া ধুম ধরে সংসার করতে আছে। একদিন কয়, তুমি যে আমার লোক এইরকম করো, আমি করে উমরকে বিচার দিয়ে না। তো উমরের সবাই লড়াইতো। সুবহানাল্লাহ বেতন না? কথা তো বাইরে যে গিয়েছে, কোনো অসুবিধা হয়নি। নবীজি কয়জন বিবির লোকে এক লোকে সংসার করতে? আমি বললাম ইসলাম কইলাম কথাটা, কয়জন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কয়জন না? 9 জন। 9 জন বিবির লোক এক লোকে সংসার করছে নবীজি। এই নবীজির বিবিরা একদিন আশার নামাজ পড়ে আইসে পরে নবীর বিবিরা 9 জনে গাড়াও দিয়ে বইয়া বলছে সাইডুল দিয়া আশার নামাজ পড়ে। নবীজি গল্প গুজব পছন্দ করতেন না, নবীজি শুয়ে যেতেন যেন তাহাজ্জুদ পড়তে কষ্ট না হয়। তো যখন 9 জনে সাইডুল দিয়ে গাড়াও দিয়ে বইছে, নবীজি কয়, কি ব্যাপার, কোনো সমস্যা? কয় না, সমস্যা না, আমরা কিছু জিনিসপত্র লাগবো, সবসময় আপনার মিল মতো পাওয়া যায় না, এর লেগে আজ আমরা সকলে মিল্লা বলছি। তো কয়, কার কি লাগবো? তো একজনে কয়, আমরা একটা ফাটলা তুষো করলে ভালো হয়, আপনি যে খেজুর ফাটার ফাড়ি ঘুমান, আপনি উঠতে গেলে শরীরটার মধ্যে ফাটির দাগটা পড়ে থাকে, আমার কই যায় মানে না, একটু এই সবা দিয়া, খেজুরের সবা দিয়া ফাটলা করে একটা চামড়ার তুষো গেলে আমি আর আপনি একটু আরাম করে হতাম। তোমার তুষক লাগবো? কয়, জি ইয়া রাসূলুল্লাহ। তোমার? আমরা করো ইয়া রাসূলুল্লাহ একটা বালিশ, আরেকটা বালিশ হইলে একটা বালিশে 2 জনে হইতন যায়, অনেক চেয়ে হইতন লাগে মাথাটা থাকে, শরীরটা বিফল ফিরা থাকে। তা আপনি যদি এই আমরা আরেকটা বালিশ হইলে আমরা করো ভালো আছি। তো তোমরা কি দেখ, আমরা করো বাসন ফেলা একবারে নাই, একটা বাড়ি দিয়ে আপনিও খান আমিও খাই, 2-3টা বাসন ফেলা হইলে ভালো না। এরকম যার যেমনে একটা করে কইছে। নবীজি এবার ডাক দিয়ে একটা, বিবিরা তোমরা তো দুনিয়া লইয়া দেখি ভালো ভাগ রইছ, আমি বিয়ার আগে আমি কি কইছি না আমার ঘরটা সুখ পাইবা, সম্পদ পাইতা না? সুবহানাল্লাহ।
সম্পদ আর সুখ এক জিনিস না। সম্পদ আর সুখ এক জিনিস না। বাংলাদেশে অনেকের ঘরে সুখ আছে আর সম্পদ আছে, সুখ নেই। ঠিক কিনা কম? এই যে আপনারা দেখছেন যে আমরা দেশের মন্ত্রী, এমপি, কন্ট্রাক্টর, তারপরে বিরাট বড় ব্যবসায়ী, মনে করছেন তার সুখ আছে, তার ঘরের খবর তো আপনি জানেন না। এবার বউ এক গুণ, এবার এক গুণ, ফলে এক গুণ, মাইয়া এক গুণ। ক্ষমতার নাম সুখ না, দেহার নাম সুখ না। রিক্সাওয়ালার যে সুখ আছে, আমার কোটিপতির ঘরে সুখ নাই। ঠিক কিনা? সাংঘাতিক অসুখ, সাংঘাতিক ঝামেলা। তারা যে কি অশান্তিতে আছে আপনারা বুঝাইতে পারবেন না। তারা যে আইস দেয়, এটা অরিজিনাল আইস না, এটা ওটু ওটু, অরিজিনাল আইস না। এটা বাঘ হত্যা রয়েছে, গাড়া হত্যা রয়েছে এক রুম, বেডি হত্যা রয়েছে আরেক রুম, ফলা এক রুম, বাইয়া এক রুম, বাপ মহিলা রয়েছে 3 রুমে 3 জন আছে, তারা টেরও পাইছে না বাপ যে মারা গেছে। এর চেয়ে আমার রিক্সাওয়ালা অনেক ভালো। ঠিক কিনা কম? আমার রিক্সাওয়ালা অনেক ভালো, কোটি কোটি টাকা দিয়ে শান্তি নাই। এই যে দেখছেন না, কোটি কোটি টাকা যারা কামাই করছে। এই আজকেও আমি পত্রিকায় দেখলাম বেগম পাড়ায় নিয়া টেহা জমাইয়া বাড়ি করছে কানাডায়, মালয়েশিয়ায় নিয়ে সেকেন্ড হোম করে। এই কোটি টাকার কি দাম? টেহা বইটা রয়েছে মালয়েশিয়া, এবার হেন বেডিয়ে হেন, আবার হুনি এই টেহা বাড়াইয়া বিলে লইয়াইতে আছে। তো খাইছেন তো চারিগুণ দিয়া তোরা। আমার রিক্সাওয়ালা অনেক ভালো, আমার রিক্সাওয়ালা, আমার রিক্সাওয়ালা অনেক ভালো আছে। সারাদিন রিক্সা চালাইয়া শরীরটা যখন গাম দিয়ালায়, দিনের 11টার সময়তে খাই পাইয়ে কিরিং কিরিং হুন্যে বিড়ি দরজা খুললা দেয়, জগ দিয়া পানি দেয়, হাত মুখ ধোয়, গামছাড়া কান্দেতে টান দিয়া হাত মুখ ধুয়েতে খাইতে বয়, বেরিয়ে বাইরা দেয়, লোকমা দেয়, লগি দিয়া বইয়া বইয়া বাতাস করে। খাইয়ে একটু শুইছে, বেরিয়ে লইয়া বইয়া বইয়া বাতাস করে। যে একটা ঘুম দিছে, আমার নেতায় ওষুধ খাইয়েও এই ঘুম দিতে পারে না। ঠিক কিনা? শান্তিতে আছে। রিক্সাওয়ালার সম্পদ নাই, কিন্তু ঘরটার শান্তি আছে। বউয়ের তার লেগে টান আছে, বউয়ের তার লেগে টান আছে, জিফুতের টান আছে। এটাই ছিল নবীর সংসার।